কমলাসাগর বিধানসভায় সর্বপ্রথম রোহিঙ্গা পাচারকারী হিসেবে পরিচিত বর্তমানে রাধানগর এলাকার টুইন্না মস্তান বলে খ্যাত তার নাম অঞ্জন দাস। আবার কেউ কেউ তাকে নাকি বাটপার টুইন্না মস্তান আখ্যা দিয়েছে। তার বান্দ্রামিতে রাধানগর এলাকার জনগণ অতিষ্ঠ। যদিও সেই টুইন্না মস্তান অঞ্জন দাস ওই এলাকার সাধারণ নিরীহ জনগণের কাছে বলে বেড়াচ্ছে তার নাকি এক নিকট আত্মীয় রয়েছে পুলিশ অফিসার, যার পরিপ্রেক্ষিতে সর্বদাই অসামাজিক কাজকর্ম থেকে আরম্ভ করে নারী পাচার বা মানব পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। গত কয়েকদিন পূর্বে ওই এলাকারই বাবা এবং ছেলেকে আক্রান্ত করে বর্তমানে টুইন্না মস্তানের স্থান আরও ঊর্ধ্বে উঠেছে সে মনে করছে। পরপর দুবার পুলিশ তাকে তার বাড়িতে যাওয়ার পরেও গ্রেপ্তার না করতে পারায় বর্তমানে টুইন্না মস্তান অঞ্জন দাস সাধারণ জনগণের কাছে বলে বেড়াচ্ছে পুলিশের সাহস নেই তাকে গ্রেপ্তার করার। জানা যায় রাধানগর এলাকার 114 এবং 115 নম্বর গেটের রাধানগর উত্তর টিলা দিয়ে রাবার বাগান হয়ে বাংলাদেশ কালতা এবং চক বস্তা থেকে সর্বপ্রথম রোহিঙ্গা এই পাড়ে আমদানি করে সেই অঞ্জন দাস টুইন্না মস্তান। বর্তমানে সে বাণিজ্যের পাশাপাশি ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ওই পার থেকে পিস্তল আমদানি করছে বলে সূত্রের খবর। এদিকে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তার এক ভাগিনা। এদিকে সেই টুইন্না মস্তান অঞ্জন দাস মধুপুরের কয়েকজন চুনুপুটিকে হাতে করে সে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদিকে আরও সূত্রের খবর তার এক বগলের তলের নেতা রয়েছে ওই এলাকায়। কিছু হতেই সে নেতার আশ্রয় নিয়ে, যদিও সে নেতার কিচ্ছা কাহিনী শেষ নেই। এদিকে সূত্রে আরও খবর পিস্তল, ইলিশ মাছ এবং এই পার থেকে শুকনো গাঁজা, ফেন্সিডিল ওই পার থেকে পার করছে, যা এক প্রকার রীতিমতো চাঞ্চল্য। যদিও সীমান্তের বিএসএফ রাধানগর এলাকার তার প্রতি কড়া নজরদারি রেখেছে। পাশাপাশি গত কয়েকদিন পূর্বে ওই এলাকারই বাবা এবং ছেলেকে 50 লক্ষ টাকার হেরোইন ধরিয়ে দেওয়ার অপবাদ দিয়ে বেধড়ক মারধর করেছে, যার পরিপ্রেক্ষিতে অঞ্জন দাস এবং ওই এলাকারই গাঁজা মাফিয়া হিসেবে পরিচিত রাজু দাসের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা রয়েছে। যদিও মামলার পর সেই বাবা এবং ছেলেকে হুমকি দিয়ে আসছে মামলা প্রত্যাহার করার জন্য। এদিকে এলাকার পরিবেশ দিনের পর দিন টুইন্না মস্তান অঞ্জন দাস, রাজীব দাস। এদিকে আরও সূত্রের খবর অঞ্জন দাসের আরও অনেক কিচ্ছা কাহিনী রয়েছে, যা আমরা তথ্য সহকারে আগামী দিন জনসম্মুখে তুলে ধরব। একটা সময় মধুপুর বাজারেও ছিল সে টুইন্না মস্তান অঞ্জন দাস। পরবর্তী সময়ে সেখান থেকে বিভিন্ন অপকর্ম করে পালিয়ে যায়। বর্তমানে তার ঠিকানা বাংলাদেশ সীমান্তের রাধানগর এলাকার মধ্যেই। আর সেখান থেকে সাধারণ জনগণকে নিরীহ পেয়ে কয়েকজন চুনোপুটি নেতাকে হাত করে পাচার বাণিজ্য অব্যাহত রেখে এলাকার পরিবেশ নষ্ট করে যাচ্ছে বলে এমনটাই অভিযোগ। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে।